কিছে কিছে বেটা গোয়ার ভিতরে থাবর মেলা গাছ কি হয়েছে? গরু বেটা একটা কি সুন্দর স্বপ্ন দেখতেছিলাম যে আড়ে গেছি গরু গায়ে থাপড়ে গেছে দিলি তো ঘুমটা নষ্ট করে। আচ্ছা বাদ দে বেটা, কোরবানি তাই বললো আড়ে তো হয়ে গেছে, আড়ে গরু উঠে গেছে, আমরা আড়ে যাবো না বেটা? আমরা তুই তো ঠিকই কইছিস, তাহলে চল আজকে হাটে যাই। হোটেলে চল আজকেই যাই। গরু আমি খুঁজি, হাটে আসছি আমি। গরু ছাগল উট আর মহিষের দাম শুনে আমি ভাগি। গরুর এত দাম চাই, গলা টিপতে মন চায়। দাম কমাতে বললে ব্যাপারী ঘোড়ার মতো লাভ নেয়। কম দাম বললে গরু হাসে, কাছে গেলে গরু গুতা মারে। ওষুধ দিয়া গরু ফুলাইছে, প্রাইস ট্যাগ গলায় ঝুলাইছে। চামড়ার নিচে মাংস নাই রে, দাম কেন তো বাড়াইছে। কিনছি গরু, কোরবানি দিমু। গরু ছাগল দুইটাই কিনছি, দিস টাইম ফর কোরবানি। হাম্বা এ এ হাম্বা ও ও, গরু ছাগল দুইটাই কিনছি, দিস টাইম ফর কোরবানি। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। এগুলোর দাম কি গায় বেটা? জিগা কত এর দাম? এগুলোর দাম কত? 1,40,000 একদম। বেচেন কত? তুমি কত দিবা? 1,60,000 দিমু, দিবেন? कौन है ये लोग, कहाँ से आते हैं? কিরে এবারে হাটে আমার কাছে একটা গরু কি উঠে নেই? তোর সাইজের গরু এই আড়ে কে পৃথিবীর কোন আড়ে খুঁজে পাবি না। হ্যাঁ বেটা, আমি তো আমার কাছে গরুর কথা কইছি, আমি যে জাতের গরু কোরবানি দিই এটার কথা কইছি। তাহলে তুই ওই সাইডে যা, ওই সাইডে কিছু সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা উঠছে, ওটি তুই কোরবানি দিতে পারবি। হ্যাঁ বেটা, আমি কি ছাগলের বাচ্চা কোরবানি দিম রে? আমি আর সবচেয়ে বড় গরু কোরবানি দিই। আমার এলাকায় একটা ইজ্জত আছে না বেটা? তোর এলাকায় ইজ্জত আছে? হ্যাঁ কত জানি কটাই পাই। আচ্ছা বাদ দে, ওই সাইডে সুন্দর সুন্দর গরু উঠছে দেখতে। আমার চোখের সামনে ব্যাপারে তো বড় লয়া, চোখের সামনে যে হাইটা যায় গুপ্তা ফাইটা যায়, আমার গরু এখানে রইয়া যায়। দেখ তোমার গরুটা পুরো আমার মতো হ্যান্ডসাম, এগুলোর দাম কত হইতে পারে? 2.5 লাখ কইবো? আরে না, 2 লাখের মতো হইব। এই 2.5 লাখের মতো হইলে লইলাম না, ব্যাপারে কেউ জিগাই। এই গরুর ব্যাপারে কে? আপনার ব্যাপারে গরুর দাম চান কত? গরুর দাম একদম 15 লাখ টাকা, 1 টাকা কম হইব না। পরে তোর সাইডে হয়ে যাবো। हाडे आइते हाडे আবার কি করতে হয় মানুষ? অনেক তো দেখতে বিরাট গরু দখলে खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। কিরে শান্ত ধারণা, প্রত্যেক বছর আগে আগে গরু কিনস, এবছর কিনবি না? এবছর তো ভাগে দিমো, এই কারণে একটু দেরি করে নিয়ে যাচ্ছি খাবার থেকে। এবছর ভাগে দিবি কে? ফাইন্যান্সিয়াল প্রবলেম, আর খামার থেকে কিনবি কি? আরেক থেকে সমস্যা কি? আমরা একা দিলে তো তোর 1 লাখ টাকার ভিতরে ছোটখাটো গরু হয়ে যায় না, এই কারণে 2-3 জনে মিলে ভাগে গরু দিম, যাতে বড় সড়ো গরু হয়। এলাকায় একটা মান সম্মানের বিষয় আছে না বেটা? এবার গরু দিতেছি, যাইতে আমার জন্য এলাকার এতে নিলে লস হয়ে যায়, এই কারণে খামারতে নিম। লাইভে দেখে আমি পালাম, মানুষের একটা অনুমান থাকবো, কমে হইতে পারবো। কিন্তু চলে একা কোরবানি দিতে পারো, কিন্তু ধর একা দিবি না, ধর আগে দিবি বড় গরু কিনার লেগা, এলাকার মানুষকে দেওয়ার লেগা। কোরবানি কিন্তু এলাকার মানুষের লেগা না, আল্লাহর লেগা। কোরবানির উদ্দেশ্য হলো নিজের পছন্দের পশুটারে আল্লাহর নামে কোরবানি করে আল্লাহরে খুশি করা, এলাকার মানুষকে না। আর গরু কখনো গরুর মাংসের উপর কিনা উচিত না, এটা হলো ওয়ান কাইন্ড অফ মাংস না। কোরবানির গরু কিন্তু তার সৌন্দর্যের উপর কিছু ইসলামিক বিধি বিধান আছে, পাই না, নাহলে আল্লাহ তোর কোরবানি কবুল নাও করতে পারে।
তুই তো ঠিকই কইছস, আজকে আমি বাসায় যাই এই ব্যাপারে কথা কই। আচ্ছা ঠিক আছে চল ঠিক আছে।